ষষ্ঠতলা একাদশী ব্রত মাহাত্ম্য। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠীতলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধিও বা কি, এবং তার কি ফল? সবিস্তারে তা বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষষ্ঠীতলা নামে জগতে বিদিত। এক সময় দার্লভ ঋষি মুনিশ্রেষ্ঠ পুস্তলককে জিজ্ঞাসা করেন, মর্ত্যলোকে মানুষেরা ব্রাহ্মণ তা গহ ত্যাগ অন্যর সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুস্তলক বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি জিতেন্দ্রিয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনাতে হোম করবে। তারপর চন্দন অগরু কর্পূর ও শঙ্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। পুষ্পাঙ্গ নারকেল অথবা 100 গৌবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তু মদতিতাং গতি ভবং ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রীতিপ্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দান আদি কার্যে কালো তিল অনন্ত শুভ। হে দ্বিজোত্তম ও প্রদত্ত তিল থেকে যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়। এই জন্য এই একাদশীর নাম ষষ্ঠীতলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদত্ত এই ষষ্ঠীতলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অনন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভাবে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে? তা আমাকে ভিক্ষা দাও। বললাম। তখন সে ক্ষুদ্র হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সে ব্রাহ্মণ করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাসাধন ও আমার কাছে এসে বলল, নারায়ণের আরাধনা করেছি, এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, মর্ত্যলোকের মানবগৃহে দরজা বন্ধ করে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষষ্ঠীতলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। ষষ্ঠীতলা ব্রতের ফল পেলেই কেবল সেই দেবপত্নী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণীর দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্য ভরে গেল। দ্বারা বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় তাকে দর্শন করা উচিত নয়। মৃত্যু ষাঠ তো
অকর্তব্য নিজ সাধ্য মতো তিল বস্ত্র ও অন্ন দান করবে। শারীরিক কষ্ট, দুর্ভাগ্য, দারিদ্র্যে বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি